রেস্টুরেন্টে পৌঁছে লিনাই সংডোকে দেখতে পায়। সংডো লিনাইকে দেখে বলে, লিনাই তুমি চলে এসেছো? লিনাই বলে, তুমি ফোনে কি বলতে চেয়েছিলে এবার বলো। সংডো তাকে একটা রিসিট দিয়ে বলে, দেখো তুমি যেদিন মাংস কিনেছো শেফ জেংও তার আগের দিন মাংস কিনেছে। বিষয়টা কোইন্সিডেন্স না? আমার তো মনে হয় এখানে কোনো রহস্য আছে। লিনাই বলে, তার মানে তুমি জেংফেকে সন্দেহ করছো? সংডুও বলে, আমি সঠিকভাবে বলতে পারছি না, তবে ধারণা করছি। লিনাই বলে, আমারও সংডুওকে সন্দেহ হচ্ছিল, কারণ আমি তাকে কিছুদিন আগে লিউপেংয়ের সাথে কথা বলতে দেখেছি। সংডুও বলে, লিউপেং? সে তো লু রেস্টুরেন্টের হেড শেফ ছিল, তাই না? লিনাই বলে, হ্যাঁ। এখন তুমি যেটা বলছো তাতে তো আমার পুরোপুরি সন্দেহটা তার দিকেই যাচ্ছে। সংডুও বলে, আমি তো শুধু তোমাকে বলতে চেয়েছি যেটা আমি জানি। লিনাই একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তারপর সংডুওকে বলে, সংডুও, তুমি জিয়াংজেকে তোমার আইডল মানো। তুমি এই বিষয়টা জানার পর সবার আগে তুমি জিয়াংজেংকে জানাতে, আমাকে না। তুমি সত্যি করে বলো, কি লুকাতে চেয়েছো? সংডুও বাঁকা একটা হাসি দিয়ে বলে, হ্যাঁ সবাই জানে আমি জিয়াংজেকে আইডল মানি, কিন্তু সে তো আমার দিকে ফিরেও তাকায় না। তো কি হয়েছে? আমি এই খাবারটা পাল্টে দিয়েছিলাম, আমাকে তার জন্য অনেক টাকাও দিয়েছে। এই ছোট একটা বিষয় নিয়ে কি হবে? লিনাই বলে, ছোট্ট একটা বিষয়, তোমার লজ্জা করছে না? বাচ্চারা তোমার কাছ থেকে খাবার নেওয়ার সময় তোমাকে ধন্যবাদ জানাচ্ছিল। তুমি জানো ফুড পয়জনিং এর কারণে ওরা মারাও যেতে পারতো, তারপরেও তুমি কিভাবে এটা করেছো? সংডুয়া বলে, লিনাই, সবাই তোমার মতন গড গিফটেড না। তুমি কি করে বুঝবে আমাদের মতন সাধারণ মানুষরা কিভাবে জীবনযাপন করে? 35 জনকে হারিয়ে আমি এখানে সিলেক্ট হয়েছিলাম, আমি তোমাকেও হারিয়ে দিয়েছি, তারপরেও তুমি এখানে জয়েন হয়ে গিয়েছো। জিয়াংজি তোমার প্রতি অনেক খেয়াল রাখে, কিন্তু আমার দিকে ফিরেও তাকায় না। আমি ভেবেছিলাম চলে যাব, কিন্তু যখনই তোমার কথা মনে করি তখন মনে হয় তোমাকে শিক্ষা না দিয়ে এখান থেকে যাওয়াটা আমার ঠিক হবে না। রিনাই বলে, তুমি তোমার জব নিয়ে স্যাটিসফ্যাকশন ছিলে না, সেটা জেং এর সাথে কথা বলতে। সংডো বলে, তাতে কি হতো? তাতে কোনো লাভ হতো? এটা বলি সংডো লিনাইয়ের দিকে একটা তেলের বোতল ছুঁড়ে মারে। তারপর সে আগুন দিয়ে বলে, লিনাই, জিয়াং যখন জানতে পারবে তার অনুপস্থিতিতে তুমি রেস্টুরেন্টে এসে আগুন লাগিয়ে দিয়েছো, তাহলে সবাই তোমাকেই দোষারোপ করবে। তুমি পারবে নিজের উপর থেকে দোষ দূর করতে? লিনাই সংডোকে জিজ্ঞেস করে, তুমি কি মানসিক রোগী নাকি? সংডো কিছু না বলেই আগুন জ্বালিয়ে দিতে চেয়েছিল। তখনই লিনাই তার দিকে মরিচের বাটি ছুঁড়ে মারে। সংডো দূরে সরে যায়। জিয়াংজে খবর পেয়ে দৌড়ে ছুটে আসে রেস্টুরেন্টের দিকে। এসে দেখে লিনাই তার সাথে লড়াই করছিল। সেখান থেকে লিনাইকে ছাড়িয়ে নিয়ে লিনাইকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? সংডো তখন হাতে ছুরি তুলে নেয়। জিয়াংজে বলে, তুমি শান্ত হও, আমি তোমার সাথে কথা বলছি। সংডো বলে, আজকের পর থেকে তোমরা সারা জীবনের জন্য আমাকে মনে রাখবে। তাদের উপর আঘাত করতে যাবে। লিনাই তখন তার উপর বাটি ছুঁড়ে মেরে সেখান থেকে জিয়াংজেংকে নিয়ে দৌড়ে চলে আসে। লিনাই আর জিয়াংজেং দৌড়াতে দৌড়াতে রেস্টুরেন্ট থেকে অনেকটা দূরে কোথাও চলে আসে। লিনাই তখন বলে, এখন সে আর আমাদের ধরতে পারবে না। জিয়াংজেং বলে, তুমি বিপদ থেকে পালানোর জন্য ওস্তাদ। লিনাই বলে, আমি এইমাত্র তোমার জীবন বাঁচালাম কিয়াংশি, তুমি আমাকে ধন্যবাদ জানাও। লিনাইয়ের মুখে ছোটবেলার নাম শুনে জিয়াংজেং অনেকটা অবাক হয়ে যায়। জিয়াংজেং লিনাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। লিনাই বলে, তুমি কখন আমাকে চিনতে পেরেছো? সেদিন অনাথ আশ্রমে, নাকি তোমারও রেস্টুরেন্টে যেদিন জয়েন হয়েছিলাম সেদিন? জিয়াংজে কোনো উত্তর দেয় না, তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে জুই জিয়াংজেংকে কল দিয়ে বলে, ভাই তুমি আমাকে বোকা কেন বানালে? তুমি রেস্টুরেন্টে আসোনি তাই না? জুই রাগ করে সেখান থেকে চলে যাবে, তখনই কিউক্যাং তাকে বাধা দিয়ে বলে, শোনো জুই, তুমি কি আমার সাথে একটু কথা বলতে পারবে? আমি তোমার ফোন নাম্বারটা চাচ্ছি। জুই বলে, ঠিক আছে, তোমার মোবাইল দাও, আমি সেভ করে দিচ্ছি। যে কিউক্যাং তাকে তার মোবাইলটা দেয়। জুই তার নাম্বারটা সেখানে সেভ করে, তারপর তাকে দিয়ে বলে, আমি সেভ করে দিয়েছি, তুমি দেখতে পারো। এটা বলেই জুই তাকে মোবাইল দিয়ে সেখান থেকে চলে আসে। ক্রাশের ফোন নাম্বার পেয়ে কিউক্যাং অনেকটা খুশি হয়ে যায়। তারপর ফোনের দিকে তাকাতেই মুখটা ফ্যাকাশে হয়ে যায়, কারণ ফোনে কুকুরের একটা ছবি আঁকা ছিল। জুই তাকে তার ফোন নাম্বারটা দেয়নি। এদিকে জ্যাংফে জিয়াংজেংয়ের জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করছিল। রেস্টুরেন্টে আসাতেই জিয়াংজেংকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? লিনাই কোথায়? জিয়াংজে উত্তর দেয়, হ্যাঁ আমি ঠিক আছি, লিনাইকে তার বাসায় পাঠিয়ে দিয়েছি। জিয়াংফে বলে, তাহলে সংডোর কি হলো? জিয়াংজে বলে, তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে, আমাকে স্টেটমেন্টের জন্য যেতে হবে। জেংফে বলে, তুমি তো তাকে ছেড়ে দিয়েছ, আমি হলে তাকে 2-4টা লাগিয়েই দিতাম। আচ্ছা ভাই, ফিল্মে দেখলাম হিরো হিরোইনকে বাঁচায়, তাহলে তুমি লিনাইকে কেন এই কাজটা করতে দিলে? জিয়াংজে কথা এড়ানোর জন্য জুহাওকে ডেকে দিয়ে বলে, পাবলিক ওপিনিয়ন চেক করতে। জংহা বলে, পাবলিক ওপিনিয়ন সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে, আমরা কাল থেকে রেস্টুরেন্ট চালু করতে পারবো। আচ্ছা লিনাইয়ের এখন কি করব? জিয়াংজে বলে, লিনাই যদি কাল থেকেও কাজে না আসে তাহলে তার স্যালারি কেটে নেবে। জিয়াংফে বলে, সত্যিই শুনেছি, ভালোবাসা পাহাড়কেও সমান করে দেয়। জিয়াংজে বলে, কী সব আজে বাজে কথা বলছো? জিয়াংফে হাসতে হাসতে সেখান থেকে চলে আসে। জিয়াংজেও তখন মুচকে কিছুক্ষণ হাসতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই লিউপিং তার দাদার কাছে গিয়ে জিয়াংজেংয়ের সম্পর্কে বলছিল যেন সে সতর্ক হয়ে যায়, কারণ পরবর্তী পালা তার রেস্টুরেন্টে হামলা করার। জিয়াংজে অনেক শক্তিশালী আর ট্যালেন্টেড,
তার কাকা বলে, তাতে কি হয়েছে, সে কি আমাদের হারাতে পারবে? লিউপেং বলে, এটা আমাদের পূর্বপুরুষরা তৈরি করেছে, আমাদের সতর্ক হওয়া উচিত। জিয়াংজেংয়ের অনেক ট্যালেন্ট, চারপাশে তারই অনেক গুণগান শোনা যাচ্ছে। তার দাদা বলে, আমার ফ্যামিলির বিষয়ে তোমাকে নাক গলাতে হবে না, আমি সেটা বুঝে নেব, তুমি এখন আসতে পারো। লিউপেং তখন সেখান থেকে চলে আসে। জেংজেংয়ের দাদা বলে, সে সত্যি বংশের মুখ উজ্জ্বল করেছে, দেখতে হবে নাতিটা কার। তখন মুচকি কিছুক্ষণ হাসতে থাকে। লিউপেং চলে যাওয়ার সময় জেংজেংয়ের ভাইয়ের সাথে কথা বলছিল, তখনই সেখানে জুই চলে আসে। জুইকে আসতে দেখে লিউপেং অনেকটা ভয় পেয়ে যায়। তারপর বলে, আমি এখন আসছি। তার বড় ভাই বলে, উনি আমাদের গেস্ট, ওনার সাথে সম্মান দিয়ে কথা বলো। জুই বলে, ওহ উনি গেস্ট, তাহলে উনি চলে যাচ্ছে? লিউপেং আমতা আমতা করতে বলে, হ্যাঁ আমি চলে যাচ্ছি। জুই বলে, তাহলে আসুন আমি আপনাকে ছেড়ে দিই। লিউপেং বলে, না তার কোনো প্রয়োজন নেই, আমি গাড়ি নিয়ে এসেছি। সে গাড়িতে উঠে লিউপেং গাড়িতে ঢোকার পরপরই যে ওই তার ড্রাইভারকে বলে, তুমি বের হও, আচ্ছা আমি গাড়ি ড্রাইভ করব। তারপর ড্রাইভারকে বের করে দিয়ে জুই ড্রাইভারের সিটে বসে গাড়ি ড্রাইভ করতে থাকে। লিউপেং এটা দেখে অনেকটা ভয় পেয়ে যায়, সে দ্রুত তার সিট বেল্ট বেঁধে নেয়। জেংজেংয়ের বড় ভাই দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল আর তাদের ছোটবেলার কথা মনে করছিল। যখন তার কাকা আর জিয়াংজে তার জুই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল, তখন সে তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা ওরা কেন চলে যাচ্ছে? তার বাবা বলে, আজ থেকে একটা কথা মনে রাখবে, যারা তোমার গ্র্যান্ডপার কথা অমান্য করবে তাদেরকে এভাবেই চলে যেতে হবে। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে জুহাওকে কল দিয়ে বলে, জুহাও আর একটা মাত্র নাইফ অ্যাচিভ করার আগ পর্যন্ত তুমি তাকে হসলা দিতে থাকো আর তার সাথে থাকো, আর তা না হলে সে আমার কোনো কাজেই আসবে না। লিউপেংকে অনেকটা দূরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, দেখতে পাচ্ছ এই রেস্টুরেন্টটা আমার ভাইয়ের, আর দ্বিতীয়বার যদি কখনো আমার ভাইয়ের পেছনে লাগতে আসো তাহলে তোমাকেই দুনিয়া থেকে গায়েব করে দেব। লিউপেং অনেকটা ভয় পেয়ে যায়, তাকে রেখে তখন জুই সেখান থেকে চলে আসে। এইদিকে আমরা দেখতে পাই কিউক্যাং আর লিনাই লুকিয়ে রেস্টুরেন্ট খোলার জন্য তাদের জায়গা দেখতে যায়। সেখানে গিয়ে তাদের একটা জায়গা খুব পছন্দ হয়। লিনাই কিউক্যাংকে বলতে থাকে কোথায় কি বসাবে, কিভাবে ডেকোরেশন করবে। তারপর কিউক্যাং বলে, আমি তো মনে হয় জিয়াং জুইয়ের সাথে কাজ করব। লিনাই বলে, তুমি কি বলছো, তুমি কি কাজ ছেড়ে দিয়েছো? কিউক্যাং বলে, আমি সেখানে আমার রেজুমে সেন্ড করেছি। লিনাই জিজ্ঞেস করে, তুমি তো কখনোই এক জায়গায় টিকে থাকো না, তাহলে জুই রেস্টুরেন্টে কেন? কিউক্যাং বলে, আমার মনে হয় আমার প্রথম দেখাতে প্রেম হয়ে গিয়েছে, আমি প্রেমে পড়েছি। লিনা জিজ্ঞেস করে, আমরা তো দুজন দুজনের সব কথা শেয়ার করি, তাহলে আমি কখন কি মিস করলাম? কিউক্যাং লজ্জা পেতে পেতে বলে, আমি জিয়াং জুইকে পছন্দ করি, তাকে আমার খুব ভালো লাগে। লিনাই এটা শুনে অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি জিয়াং জুই, তুমি কি আমার হাতের মার খেতে চাচ্ছ নাকি? কিউক্যাংকে মারতে যাবে তখনই জিয়াংজ্যাং কল দেয়। লিনাই কল রিসিভ করে জিজ্ঞেস করে, জিয়াংজ্যাং কেন কল দিয়েছো? জিয়াংজ্যাং বলে, তুমি এখন কোথায় আছো? লিনাই বলে, আমি তো বাসায় আছি। জিয়াংজ্যাং বলে, ঠিক আছে, আমি তোমার বাসার নিচে অপেক্ষা করছি, যত দ্রুত সম্ভব চলে আসো। লিনাই জিজ্ঞেস করে, তুমি আমার বাসার নিচে কি করছো? আর কেন আসতে হবে বলো, আমি এখন আসতে পারবো না, আমি গোসল করছি। জিয়াংজ্যাং বলে, তোমাকে আধা ঘন্টা সময় দিচ্ছি, আধা ঘন্টার মধ্যে তুমি নিচে আসবে, আর তা না হলে আমি উপরে চলে আসবো। এটা বলেই জিয়াংজ্যাং তার ফোন কেটে দেয়। লিনাই কিউক্যাংকে বলে, তুমি এখানেই থাকো, আমি কিছুক্ষণের জন্য আসছি, আমার একটা দরকারি কাজ আছে। জিয়াংজ্যাং লিনাইয়ের জন্য গার্ডেনে অপেক্ষা করতে থাকে। লিনাই তার পিছন দিয়ে গিয়ে মেন গেটের সামনে গিয়ে এসে এমন ভান করে যেন সে গেট থেকে মাত্র নামলো। তারপর বলে, জিয়াংজ্যাং তুমি এখানে কেন, কোনো কাজে এসেছো? জিয়াংজ্যাং বলে, এটা আমাকে আমার একজন ফ্রেন্ড দিয়েছে, কিন্তু আমার লাগবে না, তুমি রেখে দাও, আমি মাছের যত্ন নিতে পারি না। লিনাই জিজ্ঞেস করে, আমি আমার বাবার যত্ন নিতেই পারি না ঠিক মতন, তুমি এটাকে কেন এখানে নিয়ে এসেছো? তারপর জিয়াংজিং এর দিকে তাকাতেই দেখতে পাই জিয়াংজিং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। লিনাই বলে, ঠিক আছে ঠিক আছে, এখন থেকে আমি এটার খেয়াল রাখবো, তুমি কোনো চিন্তা করো না। তা বলেই লিনাই তার পাশের সিটে বসে। জিয়াংজিং বলে, মাস্টার শেফের সাথে নাইফ সিজিং করার সময় আমি তোমাকে চিনে ফেলেছিলাম। লিনাই উত্তর দেয়, ও। জিয়াংজিং বলে, জিজ্ঞেস করবে না কেন তোমাকে বলিনি? লিনাই বলে, সেটা কেন? জিয়াংজিং বলে, আমি চেয়েছিলাম তুমি নিজে থেকেই আমাকে চিনতে পারো, কিন্তু সেটা অনেক দেরি হয়ে গিয়েছিল। লিনাই বলে, আচ্ছা তাহলে তুমি সেদিন আমাকে গুড বাই না বলে কেন চলে গিয়েছিলে? জিয়াংজিং বলে, আমি চেয়েছিলাম তুমি যেন সারা জীবন আমাকে মনে রাখো যে তোমাকে কেউ একজন গুড বাই না বলে চলে গিয়েছিল, কিন্তু আফসোস আমার এই মেথডটা কোনো কাজেই আসেনি। জিয়াংজিং জিজ্ঞেস করে, আমি চলে যাওয়ার পর তুমি কি অনেক কান্না করেছিলে? লিনাই বলে, অবশ্যই না। লিনাইয়ের কথা শুনে জিয়াংজিং বলে, আমি জানতাম। আচ্ছা কাল থেকে কাজে জয়েন হও। লিনাই জিজ্ঞেস করে, কাজে জয়েন হব মানে? আমাকে তো ফায়ার করে দেওয়া হয়েছে। জিয়াংজিং বলে, তোমাকে ফায়ার করিনি, কাজ থেকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে দিয়েছি, তোমাকে সব কিছু বুঝিয়েও বলেছিলাম, মনে নেই তোমার?
লিনাই বলে, ঠিক আছে, তাহলে আমি এখন রিজাইন দিচ্ছি। আমি আর এখন থেকে আপনার রেস্টুরেন্টে কাজ করতে পারবো না। জিয়াংজেন বলে, ঠিক আছে, তুমি রিজাইন করতে চাচ্ছ? তাহলে 30 দিন আগে থেকে তোমাকে অ্যাডভান্স নোটিশ দিতে হবে। লেবার লর আর্টিকেল 31 অনুযায়ী এটাই নিয়ম। আচ্ছা যাই হোক, মাছের খেয়াল রেখো আর কাল কাজে জয়েন হও। এটা বলে জিয়াংজেন সেখান থেকে চলে আসে। লিনাই অনেকটা অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। পরদিন রেস্টুরেন্টে আমরা দেখতে পাই লিনাই কাজের জন্য যায়, কিন্তু তাকে অনেক ক্লান্ত দেখায়। সে রাত জেগে অনেক কাজ করেছিল এরকম বোঝায়। লিনাইকে বারবার জিমনি কাটতে দেখে জিয়াংজেং তার কাছে এসে জিজ্ঞেস করে, কাল সারা রাত জেগে লেবার লর আর্টিকেল পড়েছিলে নাকি? আজকে এত ক্লান্ত দেখাচ্ছে। লিনাই নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, আমি এখানে কাজ করব, তবে আমাকে স্যালারি দ্বিগুণ করে দিতে হবে। জেংফে বলে, আচ্ছা শেফ, আপনি তো বললেন না নতুন কিচেন অ্যাসিস্ট্যান্ট কবে থেকে জয়েন হবে? জিয়াংজে বলে, সে অনেক মাল্টি ট্যালেন্টেড, তাকে সিঙ্গেল স্যালারিতে ডাবল কাজ করা, যেন তার ট্যালেন্ট ওয়েস্ট না হয়। এটা বলেই জিয়াংজেন তার কাজে চলে যায়। লিনাই তাকে মনে মনে অনেক বকতে থাকে, তারপর নিজের কাজে মন দেয়। লিনাই ফিসফিস করে জিয়াংজেংয়ের উপর রাগ ঝাড়তে থাকে। জিয়াংজেং কিছুই বলে না, সব কিছুই শুনছিল। কাজ শেষ করে বাড়ি আসার সময় জিয়াংজেং লিনাইকে বাধা দিয়ে বলে, মিটিংয়ে অ্যাটেন্ড না হলে তোমার স্যালারি কাটা হবে। তারা মিটিংয়ে সবাই অ্যাটেন্ড হয়। লিনাইকে সেখানে অনেকটা অন্যমনস্ক দেখায়। মিটিংয়ে বলা হয় তারা সবাই মিলে টিম বিল্ডিং ইভেন্ট করতে চাচ্ছে। লিনাই বলে, আমি সেখানে জয়েন হতে পারবো না। জিয়াংজেং বলে, তাহলে এটাই ফাইনাল। জিয়াংজেংকে লিনাই বলে, আমি সেদিন আসতে পারবো না, আমার অনেক কাজ আছে। জিয়াংজেং বলে, তুমি ডেট না জেনেই কিভাবে বলছো তোমার অনেক কাজ আছে? তখন জুই এসে জিজ্ঞেস করে, তোমরা কোথায় যাচ্ছ? জিয়াংজেং বলে, জুহাও সবাইকে ডেট আর জায়গা বলে দেবে, আর তোমরা সবাইকেই এখানে উপস্থিত হতে হবে। এটা বলেই জিয়াংজেং সেখান থেকে চলে যায়। জুইকে কিছুই বলে না। জুই বসে সেখানে দেখছিল কোথায় তারা যাচ্ছিল। লিনাই তখন বলে, আমি যেতে চাচ্ছি না, তারপরও আমাকে জোর করে নিয়ে যাচ্ছে, কিন্তু তোমার ভাই তোমাকে নিচ্ছে না। এটা বলেই সে সেখান থেকে চলে আসে। লিনাইকে আমরা দেখতে পাই সে লুকিয়ে নিজের রেস্টুরেন্টের কাজ করছিল, তাই তাকে অনেক ক্লান্ত দেখায়। সে সারা রাত রেস্টুরেন্টের কাজ করে। কিউক্যাংকেও তার সাথে কাজে হেল্প করে। কিউক্যাং বলে, আমি কখনো ভাবিনি তুমি এত বড় একটা রিস্ক নেবে, জিয়াংজেংয়ের কাছ থেকে লুকিয়ে নিজে একটা রেস্টুরেন্ট খুলবে। লিনাই বলে, নাইফ সিজিং কম্পিটিশন করার জন্য আমাকে এটা করতেই হবে। পরদিন সকালবেলা লিনাই একটা বাহানা খুঁজে বলছিল যে, জুহাও আমি আজ আসতে পারবো না। তখনই জ্যাংফে বলে, লিনাই তোমার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসো। লিনাই হাসতে হাসতে বলে, হ্যাঁ আসছি। জুই তখন দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। বাধ্য হয়ে লিনাই তাদের সাথে যায়। জুহাও বলছিল, দাঁড়াও, আমিও তোমাদের সাথে আসছি। জুহাও কিউক্যাংকে খুঁজছিল। কিউক্যাং দাঁতের ডাক্তারের কাছে চিকিৎসা করার জন্য গিয়েছিল। সেখানে গিয়েই কিউক্যাংকে নিয়ে জুহাও চলে আসে। জুহাওকে এনে জুহাওর সাথে কিছুক্ষণ বসে মিষ্টি মিষ্টি কথা বলে। জুই কিউক্যাংয়ের সাথে অনেক ভালো ব্যবহার করে। কিউক্যাং তার কথায় গলে যায়। তারপর কিউক্যাংয়ের কাছ থেকে জুই জিজ্ঞেস করে তারা কোথায় টিম বিল্ডিং ইভেন্ট করছে। জুহাও সেটা সবকিছু বলে। তারপর তারা সেখানে চলে যায়। এইদিকে জিয়াংজেং আর লিনাই তারা সবাই মিলে একটা ফার্ম হাউসে উপস্থিত হয়। ফার্ম হাউসে কেয়ারটেকার তাদেরকে স্বাগতম জানায়। কেয়ারটেকার জানায়, তোমাদের আগেই 2জন মেম্বার চলে এসেছে। জুই বলে, আমরা তো সবাই এখানে, তাহলে কে আসলো? আপনার মনে হয় ভুল হচ্ছে। তারা কিউক্যাং আর জুইকে দেখে অনেকটা অবাক হয়ে যায়। লিনাই বলে, তোমরা এখানে কেন? সবাই গিয়ে তারপর একটা রুমের মধ্যে বসে। সেখানেই তাদেরকে বলা হয় গেমের জন্য ক্যারেক্টার দেওয়া হবে। তখন কেয়ারটেকার বলে, কাল আমার 5মতম জন্মবার্ষিকী, আমি অনেক খুশি আপনারা সবাই আমার জন্মদিনে উপস্থিত থাকবেন। আর আমি হলাম ইয়ো ফ্যামিলির একজন ফ্যামিলি ডক্টর। জিয়াংজেং এটা শুনে বলে, আপনাকে জন্মদিনের কিছু বলতে যাবে, তখনই লিনাই তার মুখ চেপে ধরে। তারপর বলে, আই এম সরি সরি, তুমি কোনো দোয়া করো না। তারপর কেয়ারটেকারকে বলে, সে যদি আপনাকে কোনো দোয়া দেয় সেটা বদদোয়া হয়ে লেগে যাবে। তার কথা শুনে সবাই নিজের হাসি কন্ট্রোল করে। কেয়ারটেকার তাদেরকে কিছু ক্যারেক্টার দিয়ে বলে, আপনারা যার যার ক্যারেক্টার বেছে নিন, আর এখানে 2টা কাপলের ক্যারেক্টার আছে, এই 2টা কে করবে? তখন জুই আর কিউক্যাং হাত তোলে। জুই তার কাছ থেকে কাপল ক্যারেক্টার 2টি নিয়ে একটা জিয়াংজেংকে দিয়ে বলে, ভাই আমি একটাতে আর তুমি একটাতে অভিনয় করব। জিয়াংজেং কিছুই বলে না, কিন্তু কিউক্যাংয়ের মন অনেক খারাপ হয়ে যায়। তখন কেয়ারটেকার বলে, এখানে একজন বোভার অভিনয় করতে হবে। জিয়াংজেং বলে, আমি এই অভিনয়টা করব। তারপর সে কাপলের অভিনয়টা কিউক্যাংকে দিয়ে দেয়। কিউক্যাং অনেকটা খুশি হয়ে যায়। তারপর কেয়ারটেকার বলে, ঠিক আছে আপনারা সবাই রেডি হয়ে নিন, আর কিছুক্ষণের মধ্যে আপনাদের গেম শুরু হয়ে যাবে। তারা সবাই রুমে যেতে চাইলেই তখনই জুই তাদেরকে আটকিয়ে দিয়ে বলে, আর এখানে বসো, এটা তোমাদের টিম বিল্ডিং ইভেন্ট, এখানে তোমরা রুমে গিয়ে কি করবে? বোর হয়ে যাবে, তার চেয়ে বরং এখানে বসো, আমরা সবাই মিলে একটা গেম খেলি। আর এখানেই 8ম পর্বের অবসান ঘটে।